প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, সেই সাথে আমার ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এখনের ভিডিওটা আপনারা সকলেই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করতে ভুল করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারা সকলেই জানেন নিচু জায়গাতে পানি জমে এবং অবাগা যেদিক দিয়ে যায় নদীটাও সেদিক দিয়ে শুকিয়ে যায়। ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্য আসলেই অবাগা। এই দেশের মধ্যে যদি অবাগা থেকে থাকে তাহলে ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশ সদস্যদের চেয়ে অবাগা আর কেউ নেই। এই দেশে বৈষম্য বিরোধী দূর করার জন্য, বৈষম্য দূর করার জন্য বৈষম্য বিরোধী সরকার গঠন করা হয়েছে, কিন্তু গ্রাম পুলিশ সদস্যদের বেতন ৬,৫০০ টাকা। এই বৈষম্যটা কিন্তু সরকারের চোখে আজও পর্যন্ত পড়েনি। গ্রাম পুলিশের কোনো ব্যবস্থাই কিন্তু সরকার এই পর্যন্ত নেয়নি। কিন্তু একজন গ্রাম পুলিশ সদস্য কোন ধরনের অপরাধ করলে বা না করলেও তাকে শাস্তি দেওয়া হয় ২০১১ সালের গেজেট মোতাবেক। আপনারা সকলেই দেখেছেন, ইতিমধ্যে আমার সাথেই এমন ঘটনা হয়েছে। সেই ঘটনার উদাহরণ দিয়ে বলতে গেলে ২০১১ সালের গেজেট মোতাবেক যখন শাস্তি দেয় তখন ২০১১ সালের ৪০-এর ধারা ৪-এর উপধারায় শাস্তি আছে যে সাময়িকভাবে বরখাস্ত করতে পারবে যদি কোনো গ্রাম পুলিশ সদস্য অথবা দফাদার ফৌজদারি মামলার মধ্যে তিনি জড়িয়ে থাকে। তো ওকে, ফাইন, আমি ফৌজদারি মামলার বিরুদ্ধে জড়িয়েছি, আমাকে তিনি শাস্তি দিতেই পারে। এখন আমাকে ২০১৫ সালের গেজেট মোতাবেক, বিধান মোতাবেক ৩১-এর উপধারাতে এই বিধান আছে যে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করতে পারে। এই বিধিতে এইটাও উল্লেখ আছে যে সাময়িক ভাবে যখন আমি বরখাস্ত থাকবো, আমার মামলা চলমান থাকা অবস্থায় আমাকে কিন্তু খোরাকি ভাতা দিতে হবে। কিন্তু ইউনো মহোদয়গণ, আপনারা সকলেই জানেন, তারা একটি থানার মা বাবা, তাদের উপর আর কেউ নেই। তারা গ্রাম পুলিশকে মানুষ বলেই গণ্য করে না। তারা গ্রাম পুলিশকে কি বলবো আর কি, ভাষাই নাই যে গ্রাম পুলিশ মানুষই না তাদের কাছে। একজন চেয়ারম্যানের কাছে এই গ্রাম পুলিশ কিন্তু মানুষই মনে করে না, যখন তখন তাকে শাস্তি দেয়। তো আমাকে কিন্তু এই খোরাকি ভাতা দেওয়া হয়নি। এখন আইন তো সকলের জন্য সমান, এই কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমিও তো আইনের দ্বারস্থ হতে পারবো। আমি ইউনো স্যারের বিরুদ্ধে কিন্তু কোর্টে মামলা দিতে পারবো। তার উপরে যিনি আছে, ডিডিএলজি স্যার আছে, ডিসি স্যার আছে, মন্ত্রণালয়ের সচিব মহোদয়গণ আছে, আমি সেখানে গিয়ে মামলা দিতে পারবো। এখন আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তারা তো আমাদেরকে ভালোবাসে না। আমরা তাদেরকে সম্মান করে যে এটা কেমন হয় যে একজন ইউনো মহোদয়, একজন বিসিএস ক্যাডার, তাকে নিয়ে আমি কোর্টে দাঁড় করাবো, আমার বিবেকে বাদে। কিন্তু তাদের বিবেকে তো একবারও বাদে না যে এই যে সাধারণ গরিব, দরিদ্র মানুষগুলো, তাদের অন্যায়ভাবে আমরা শাস্তি দিয়ে থাকি, তারা তো মুখ বুঝে এটা সহ্য করে যায়, কিছু বলে না। তো যাই হোক, আসলে কষ্টের শেষ নেই গ্রাম পুলিশের। বাংলাদেশের যে প্রান্তে গ্রাম পুলিশকে অন্যায়ভাবে চেয়ারম্যান হোক, মেম্বার হোক, সচিব হোক ইউনিয়ন পরিষদের, অথবা কোন রাজনৈতিক নেতা হোক, অথবা যে কেউ হোক, যদি তার উপর অন্যায় নির্যাতন করা হয় তাহলে আমাকে রক্ষা করতে পারবো কিনা জানি না, কিন্তু তার জন্য আমি কিন্তু রুখে দাঁড়াবো সেখানেই গিয়ে। যাই হোক, আমি আমার ইউনো মহোদয়কে বলবো, আপনি অবশ্যই সম্মানী লোক, আপনি আমার যেই প্রাপ্য বেতনটা সেটা দেবেন। যদি না দেন তাহলে আমি দেয়ালে পিঠ থেকে গেলে আসলে আর কিছু কিন্তু করার থাকে না। ৫ মাস জেল খেটেছি, ভয় ভিতরে নেই, প্রয়োজনে আরো জেল খাটবো। একটা মুরগি কিন্তু আর 2 বার জবাই করা যায় না। আপনার আমার কি করতে পারেন? যেহেতু চাকরি সাসপেন্ডে রেখেছেন, আর আমার কিছুই করতে পারেন না। ভয় আমার ভিতরে নেই, কিন্তু আপনাকে যতটুকু সম্মান করি সেই সম্মানের জায়গা থেকে আপনার সম্মানটা রাখবেন। যদি না রাখেন তাহলে আমার জায়গা থেকে অবশ্যই আমার যা করণীয় আমি সেটা করব। সকলে ভালো থাকবেন এবং সকলেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এখনই কিন্তু সময়। এই সরকার থাকাকালীন অবস্থায় এই প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকারই কিন্তু জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আসে। আমাদের অধিকার আমরা ফিরে পেতে হলে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।